লম্বাটাই কাটছিস? বাহ, তোর চোখ তো ভালো চলেরই। যে চশমা লাগাইছিস চোখ চলবে না? নিয়ে আসো। আমি 6 ফিট হাইটে, আর এই আখটা পাইছি আজকে আমার ডাবল 12 ফিটের। একবারে পুরো ফিলে উঠেছে। কেমন? ভালো? সেই মিষ্টিটা দেখি খাই। একটু মিষ্টি হবে? এখন পর্যন্ত যতগুলো খেলাম এটাই বেস্ট। গ্রামের প্রকৃতির সৌন্দর্যের কথা আসলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ ক্ষেত, বাতাসে দোল খাওয়া গাছপালা আর শান্ত পরিবেশ। আজ আমি এসেছি গ্রামের এক আখ খেতে, যেখানে সবুজের সমারোহের মধ্যে লুকিয়ে আছে প্রাকৃতিক মিষ্টি রস। চারদিকে যতদূর চোখ যায় কেবল সবুজ আখ ক্ষেত দেখা যায়। বাতাসে পাতার মিষ্টি খসখস শব্দ যেন প্রাকৃতিক সঙ্গীত। গ্রামের মানুষজনের কাছে আখ শুধু একটু ফসল নয়, বরং এটি আনন্দ আর স্মৃতির অংশ। শীতকালে বা শরতে গ্রামের মানুষ আখ খেয়ে আনন্দ করে, এই যেন এক অনন্য অভিজ্ঞতা। এখন আখ খেতে দাঁড়িয়ে আছি, হাতে এক টুকরো আখ। খোসা ছাড়িয়ে যখন মুখে দেই, তখন আখের মিষ্টি রসের ঝর্ণাধারা যেন শরীর মন ভরে দেয়। শহরে এরকম স্বাদ পাওয়া সম্ভব নয়, কারণ গ্রামের আখের টাটকা রসের আলাদা একটি স্বাদ আছে। প্রকৃতির মাঝে বসে আখ খাওয়া আনন্দ, এটা সত্যিই অন্যরকম। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিউটিফুল বাংলাদেশের নতুন একটা ব্লগে। আজকে আমরা এসেছি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার প্রত্যন্ত এক গ্রামে। তো এই গ্রামটার নাম হচ্ছে কিসমত কামারপুকুর। আমরা যে স্থানে আছি, যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, তো অনেক সুন্দর একটা আখ ক্ষেত। যে আমার হাতে আখের কিছু অংশ ক্ষেত থেকে নিজের হাতে কেটে যে খাওয়ার যে একটা আনন্দ, একটা যে মজা, সেই আনন্দটাই আজকে এখানে করতেছি। যে এই ফাঁকা জায়গাগুলো আছে, আমরা এদিক দিয়ে এই সাইড দিয়ে আসলাম। এই সাইডটায় যে সব এগুলো কেটে ফেলা হয়েছে, ধীরে ধীরে কেটে এগুলো বিক্রি করা হচ্ছে। এই আখের দাওয়াতটা দিয়েছে আমার এই কলিগ, সে হলো ওই যে আখ কাটতেছে। একটু মিষ্টি হবে? এই যে আখটা এখানে আমরা কেটে নিয়েছি, মানে অনেক জাত আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জাত আছে। আমরা একটা করে কেটে দেখতেছি, একটা করে সামান্য একটুকু করে কেটে খেয়ে দেখতেছি এটা টেস্ট আছে কিনা, মিষ্টি আছে কিনা। কতগুলো জাতের মিষ্টি আছে, আবার কতগুলো জাতের মিষ্টি নাই। ভেতরে হলো অনেক ঘন, এদিকে যাওয়া যাবে না। আর এগুলো হলো আখের যে পাতটা আছে, ভেতরে ঢুকলে এটা হলো গা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনেক মোটা মোটা আছে ভেতরে। যেটা টেস্ট হচ্ছে বা যেটা মিষ্টি পাচ্ছি আমরা, এটাকে আমরা প্রসেসিং করতেছি। কেটে কেটে রেখে আমরা এর পরবর্তীতে ব্যাগের মধ্যে নিয়ে যাব। ইতিমধ্যে আমরা এই যে এই সবগুলো কেটেছি। এটা কোথা থেকে কাটলি? ভেতরে কয়েকটা জাতের এই যে অংশগুলো তুলে দিয়েছে, তো আমি সবগুলোই খেয়ে দেখলাম। আচ্ছা, এটা থাক, পকেটে রাখি। ও আর একটা নাকি মিষ্টি জাতের আখ পাইছে, সেটা এখন কাটে দিবে। দাও দেখি। বেশি দিস না, বেশি লম্বা করিস না। হ্যাঁ, ওকে। এই যে একটা অংশ, ওই সম্পূর্ণটা ওর হাতে। যদি ব্যবসা করতে পারবি ভালো। আচ্ছা, খাও। একবারে পুরো ফিলে উঠেছে। কেমন? ভালো? সেই মিষ্টিটা দেখি খাই, একটু টেস্ট করি। আসলে তো এখন পর্যন্ত যতগুলো খেলাম এটাই বেস্ট। কি কি খুঁজো? লম্বা একটা দেখা যাচ্ছে না, ওটা সব থেকে বেশি মিষ্টি হবে। তাই না? সব থেকে বেশি পুরো
সব থেকে বেশি মিষ্টি। আর এবার প্রাকৃতিক জিনিস দেখ, কোনো রাসায়নিক সারবিহীন এরকম একটা প্রাকৃতিক ফসল আমরা এই যে ক্ষেত থেকে কেটে কেটে নিজের হাতে কেটে কেটে খাচ্ছি। এর অভিজ্ঞতাটা, এর ভালো লাগাটা অসাধারণ, যা আপনাদের আমি বোঝাতে পারবো না। আর এখানে আমরা যখন আসছি শুরু থেকে, আসার পর থেকে কাটা শুরু হয়েছে, কাটতেছি খাচ্ছি, কাটতেছি। এই যে আমরা ওগুলোতে কাটছি, কেটে রেখে দিছি, ওগুলো তো পরে রাখলাম। শুরু থেকে মন যখন যা চাচ্ছে ওদিক থেকে একটা কাটতেছি, ওই দিক থেকে একটা কাটতেছি, ভেতরে আবার ঢুকছিলাম। এগুলো এক এক জায়গা থেকে কেটে কেটে আগে আমরা টেস্ট করলাম, আবার যে জাতেরটা সুস্বাদু পাইছি সেটাই কেটে নিয়েছি। ওই দিকে মাঝখানে এখান থেকে অনেক লম্বা একটা আছে, ওটা নাকি অন্যরকম জাত, ওটা অনেক মিষ্টি হবে আর ভিতরে হবে। এই যে আপনাদের একটু আগে বলছিলাম যে এই পাতাগুলোর মধ্যে অনেক ধারালো আছে, যে গেলে আমরা যেহেতু একটু শার্ট গায়ে দিয়ে আইছি, এটা ফুল হাতা শার্ট না, হাফ হাতা শার্ট, কিন্তু আমাদের গায়ে বা চোখে মুখে কেটে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমরা ভেতরে যাইতে পারতেছি না। যদি ভেতরে যাইতে হয় তাহলে আলাদাভাবে প্রোটেকশন নিয়ে যাইতে হবে। আমরা এই খালি গায়ে একটা শার্ট গায়ে দিয়ে এসে এখন যাওয়া যাবে না। এই যে সে কাটার চেষ্টা করতেছি, সে মোটা, এটা তো অনেক মোটা। লম্বাটাই কাটছিস, বাহ, তোর চোখ তো ভালো চলেরই, যে চশমা লাগাইছিস চোখ চলবে না, নিয়ে আসো। কি এই দেখেন, দেখো দেখি এটা আমার থেকে কত বড়। আমি হলাম হাইটে 6 ফিট, আর এরা 12 ফিট আছে। দেখো দেখি ওদিক থেকে ধরো, ক্যামেরা ধরো। ওরে বাবা রে বাবা, আমার ডাবল। যাক, অনেক বড়। আমি 6 ফিট হাইটে, আর এই আখটা পাইছি আজকে আমার ডাবল 12 ফিটের, অনেক রসালো হবে। আমরা যখন এখানে এসেছিলাম তখন রোদ বৃষ্টির খেলা চলছিল, কখনো রোদ কখনো বৃষ্টি। আর এখন মোটামুটি যে আকাশটা আপনারা দেখতে পাচ্ছেন, যে একখানে কালো মেঘ এসে ছেয়ে গেল হয় আমাদের মাথার উপর, টিপ টিপ করে একটু বৃষ্টি পড়তেছে। আর এই মুহূর্তে হলো বৃষ্টি শুরু হবে, আমাদের আর মনে হয় এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আখ শুধু মিষ্টি আর সুস্বাদুই নয়, এর মধ্যে রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। যেমন আখে থাকে প্রাকৃতিক গ্লুকোজ, যা শরীরকে দ্রুত শক্তি যোগায়। এটি লিভারের জন্য খুবই উপকারী, জন্ডিস প্রতিরোধে সাহায্য করে। আখের রস শরীরের পানি শূন্যতা দূর করে এবং কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে। দাঁত ও হাড়ের জন্য এটি উপকারী, কারণ এতে থাকে ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম। এছাড়াও আখ শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং মূত্রনালীর সমস্যা দূর করে। তাই গ্রামের মানুষ প্রাচীনকাল থেকেই আখ খেয়ে সুস্থ থাকার উপায় জানে। এই আখগুলো কাটতেছি আমরা, এই যে অনেকগুলো জমা হয়ে গেছে, এগুলো কাটতে হবে। কাটে এগুলো রাখি দিই, তো রাখি দিলাম, নষ্ট করা যাবে না। নিচে রাখ, নিচে রাখ। না, মাটি যদি ভরে পিছনে রাখি দিই। তরিকে এখানে অনেক প্রজাতির এখানে আখগুলো দেখা যাচ্ছে। আমরা যেটা কাটলাম ওটা হলো একরকম, আর আপনাদের একটা জাতের দেখাই, যে এই জাতটা হলো এই সিঁদুর আছে, হলুদ আখটা হলো হলুদ, আর এই যে গোড়ায় গোড়ায় সিঁদুর আছে দেখেন। আর এই যেটা কাটতেছি এটা আর একটা জাতের। আজকের আখ খেতে এই যাত্রা আমার কাছে ছিল স্মরণীয়। প্রকৃতির সবুজের মধ্যে বসে মিষ্টি আখ খাওয়ার আনন্দ এক কথায় অসাধারণ। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই অভিজ্ঞতার আখের উপকারিতা জানার জন্য। আপনারা যদি গ্রামে যান অবশ্যই আখ খেতে গিয়ে টাটকা আখ খেয়ে দেখবেন। প্রকৃতির এই উপহার আমাদের জন্য সত্যিই আশীর্বাদ।